লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর অনবরত বোমাবর্ষণের মধ্যেও প্রতিরোধ গড়ে তুলেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিমান ও সাঁজোয়াজানের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবুও হিজবুল্লাহর সামনে জুলুমকারী ইসরায়েলি সেনাদের একের পর এক ব্যর্থতা কেবলই বাড়ছে। তাদের প্রতিটি আগ্রাসনই যেন জাগিয়ে তোলে আরও প্রবল প্রতিশোধের আগুন। লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো এখন নিরীহ মানুষের রক্তে রঞ্জিত, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি। এই সব কিছুর মধ্যেও অটুট রয়েছে হিজবুল্লাহর প্রতিরোধ। এই সংঘাতের ভেতরেই স্বয়ংক্রিয় ভারী অস্ত্রে সজ্জিত এক অত্যাধুনিক সামরিক যান হারিয়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। অভিযান চলাকালে অসতর্কতায় হিজবুল্লাহ যোদ্ধারা সেটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে করে ইসরায়েলি সেনাদের মধ্যে এখন এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হারানো সেই সামরিক যান হয়তো এবার তাদের বিরুদ্ধেই ব্যবহার করবে হিজবুল্লাহ। এই ভয়ের মধ্যে দিন পার করছে ইসরায়েলি সেনারা। যে সামরিক যান তাদের বিজয়ের প্রতীক ছিল, সেটি এখন তাদের জন্য এক নতুন হুমকি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর একটি স্বয়ংক্রিয় সামরিক যান অভিযানের সময় চুরি হয়ে গেছে। ওই সামরিক যানে একটি মেশিনগান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সজ্জিত ছিল। সম্ভবত এখন সেটি হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে চলে গেছে বলেও জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। অবশ্য ইসরায়েলি দখলদার বাহিনী প্রথমে মনে করেছিল তাদের সামরিক যানটি জাতিসংঘের লোকজন নিয়ে গেছে, কিন্তু তদন্তের পর বেরিয়ে আসে আসল তথ্য। দখলদার বাহিনী নিশ্চিত হয় সামরিক যানটি হারিয়ে যাওয়ার পেছনে জাতিসংঘ বাহিনী জড়িত নয়। পরে ইসরায়েলি সেনা কর্মকর্তারা জানায়, সম্ভবত হিজবুল্লাহ যোদ্ধারা সামরিক যানটি জব্দ করে নিয়ে গেছে। জানা গেছে, লেবাননে অভিযানের সময় একটি সামরিক যান উল্টে যায়। ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তুলছিল ইসরায়েলি সেনারা, আর এই সুযোগটাকেই কাজে লাগায় হিজবুল্লাহ যোদ্ধারা। সেনারা যখন টেনে তুলছিল, তখন আরেকটি সামরিক যানকে নিয়ে লেবাননের ভেতর দিকে চলে যায় তারা। এই ঘটনায় বেশ উদ্বিগ্ন ইসরায়েলি সেনা কর্মকর্তারা, কারণ সামরিক যানটি প্রচুর অস্ত্রশস্ত্র এবং মারণাস্ত্র ছিল। এগুলো সত্যি হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে চলে গেলে বিপদ বাড়বে লেবাননে থাকা ইসরায়েলি সেনাদের। অবশ্য এই ঘটনা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু সামরিক যানটি হারিয়ে যাওয়ায় সেটির ভেতরে থাকা অস্ত্রগুলো যদি তাদের বিরুদ্ধে ব্যবহার বা গবেষণা করে, তাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধ শুধু অস্ত্রের জোরে জেতা যায় না, এর জন্য প্রয়োজন কৌশল আর অদম্য মনোবল। হিজবুল্লাহর এই প্রতিশোধ কেবল তাদের নিজেদের ভূমি রক্ষার জন্য নয়, বরং এটি একটি বার্তা যা মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে।